দেশ ছেড়ে পালালেন বেনজির আহমেদ। একটি সূত্র থেকে জানা যায়, পরিবার নিয়ে বেনজির আহমেদ এখন দুবাই অবস্থান করছেন। সে কিভাবে গেল? দুদক থেকে মামলা করেছে, তাকে কোথাও যেতে হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটা দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্স এসে চলে গেল সকলের চোখের নাগরিক। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাগ ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি, সবাই, এটা কি আপনার মানুষকে আহ্মক মনে করছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহ্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। শুক্রবারে আজকের পত্রিকার বেনজির আহমেদের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা যায়, স্ত্রী জিসান মির্জার চিকিৎসার কারণে তারা এখন সে দেশেই রয়েছেন। বেনজির ও তার পরিবারের মালিকানায় থাকা সমস্ত সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। তবে আদালতের আদেশ আসার আগেই গত 4 মে দেশ ছেড়েছেন বেনজির ও তার পরিবার। এ বিষয়টি নিশ্চিত করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র। বেনজির ও তার পরিবারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন ব্যারিস্টার ওমর ফারুক। বেনজির যদি দেশেই না থাকে তাহলে নিষেধাজ্ঞা জারি করেই বাকি হবে। এছাড়া অনেকেই দাবি করছেন, দুদকের কড়া নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে পালালেন বেনজির আহমেদ। এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা রকমের বিতর্ক। বেনজির এ পর্যন্ত যে পরিমাণ সম্পদ দখল করেছেন, যে অভিযোগ এসেছে, তা আলাদিনের চেরাগ না হলেও কারো পক্ষে এ পর্যন্ত করা সম্ভব হয়নি। একজন বেতনভুক্ত সরকারি কর্মচারী কিভাবে শত কোটি টাকার মালিক হয়, তা দেশবাসীকে অবাক করে। তবে বেনজিরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের নেওয়া এই কঠোর ব্যবস্থা দেশবাসীকে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। নিউজ ডিপেন্ড, ঢাকা।